আসসালামু আলাইকুম বন্ধুরা, কাউসারুল ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগতম। এটি একটি স্কেল ডিজিটাল। তো এটি ডেট কন্ডিশনার। তো আগে সর্বপ্রথম আমি এটা খুলে নিলাম যে ভিডিওটা ছোট করার জন্য। তো এটি কেন ডেট অবস্থায় রয়েছে, এখানে অ্যাডাপ্টার যদি দেখি এখানে ওকে আছে, সব কিছু আছে, কিন্তু এখানে ডেট অবস্থায় রয়েছে। তো এটি মূলত মেরামত করার জন্য চেষ্টা করব। তো এটি যদি আমি লাইন দেখি বন্ধুরা, আমি তাহলে সার্কিটটি একটু আমি ভালো করে আগে মেজারমেন্ট করে নেব এবং পরিষ্কার করে নেব। তো এখানে পেট্রোল দিয়ে আমি পরিষ্কার করে নেওয়ার জন্য চেষ্টা করব। তারপরে আমি দেখব যে অন্য কোনো সিমটম বা অন্য কোনো সিস্টেম খারাপ আছে কি না, তো দেখার জন্য। তো সর্বপ্রথম এইটাই হচ্ছে আমার মেন মাদারবোর্ড স্কেলের। তো এটি আমি ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা। পরিষ্কার করে নিয়ে দেখব যে এখানে পাওয়ার আসতেছে না কেন, কী কারণে। তো এখানেও যদি যাই আইসিটা, এটাও আমি ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা। এখন পুরো ঝকঝকা দেখা যাচ্ছে বন্ধুরা এখানে। তো এটি হয়তো রাস্টার পরে থাকার কারণে হয়তো এরকম হতে পারে, নেগেটিভ পজিটিভ হইতে পারে। তো সেটি আগে ভালো করে পেট্রোল দিয়ে দুই পাশে ক্লিন করে নেব বন্ধুরা। তো এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এবার আমি এটি ভালো করে পরিষ্কার করে নেব এবং দেখব বন্ধুরা যে কোনো পোড়া বা এরকম সিমটম যদি থাকে তাহলে আমি বুঝতে পারবো। তো এটি মূলত দেখুন, জুম করে যখন দিলাম তখন একদম পরিষ্কার করার পর এখানে আরও ময়লা আছে বন্ধুরা। তো এই জন্য আমি আরও ভালো করে ব্রাশের মাধ্যমে ক্লিন করে নেওয়ার জন্য চেষ্টা করব। তো এখন যদি দেখি বন্ধুরা, এখন মোটামুটি ভালো আছে। এবার জুমটা একটু ছোট করে নিয়ে আমি এটি মূলত সোল্ডারিং করব। তারপরে এর দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা, যাতে ময়লা বা এই ধরনের কোনো কিছু থাকলে তো ক্লিন হয়ে যাবে। তো এটি এবার আমি আয়রনের মাধ্যমে ঝালাই করে নেব। তো এটির জন্য আমি একটু উঁচা করে নেব বন্ধুরা এখানে। তো এটি মূলত আর একটু ছোট করি যদি, তাহলে কাজ করতেও আমার সুবিধা হবে এবং বরাবর আপনারাও দেখতে পারবেন। তো আইসিটি আমি সর্বপ্রথম আমি আগে রজন নেব বন্ধুরা, এরকম ক্লিয়ার রজন নেব। নেওয়ার পর আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এদিকে আমি যদি লুজ কালেকশন থাকে তো আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো সমস্যা নেই। তো এভাবে আমি রজনটি ভরে নিলাম। নেওয়ার পর আমি রাঙের মাধ্যমে বন্ধুরা এটি বেশি করে নিব রাং। এভাবে রাং বেশি করে নিয়ে আমি ঝালাই করার জন্য এক সাইড করে দেখুন একবারে ক্লিয়ার হয়ে আসতেছে, বলগুলো দেখা যাচ্ছে একবারে সুন্দর ক্লিয়ার। তো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা যে লুজ কালেকশন, যার কারণে লাইন পায় না, লাইন পায় না। তো দেখা যাক। তো যদি ভিডিওটি ভালো লাগে, আমার এটা নতুন চ্যানেল,
যা রিপেয়ারিং করব সেটি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা, এবং রিয়েলিটি শো হিসাবে একদম পারফেক্টভাবে বোঝার জন্য। তো যারা জানেন তারা তো কোনো কথাই নেই বন্ধুরা। তো এগুলো আমি আবারও এটাতে আরও একটু রং ভরিয়ে নেব বন্ধুরা, কারণ এখানে অনেক লুজ কালেকশন হয়তো যেমন রাঙগুলো দিছি, রাঙগুলো কিন্তু খেয়ে ফেলেছে বন্ধুরা। তো এভাবে ভালো করে কোনোটার সাথে যেন বাজে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এটা আমি পরিষ্কার করে আমি ভালো করে রং ভরিয়ে নিলাম। তো এখানে দেখতেছি একটার সাথে বেজে গেছে। তো এইবার আমি এটা আবারও ক্লিন করব বন্ধুরা। তো ক্লিন করার জন্য আবারও আমি পেট্রোল নেব, পেট্রোল অথবা থিনার দিয়ে পরিষ্কার করতে পারবেন। তো এটি মূলত সরিয়ে নেব, নেওয়ার পর ভালো করে পরিষ্কার করার জন্য চেষ্টা করব বন্ধুরা। তো পরিষ্কার করলে অবশ্যই দেখা যাবে যে জিনিসগুলো যে কোনোটার সাথে যদি বাজে থাকে বন্ধুরা, তাহলে সেটা স্পষ্টভাবেও দেখতে পারবো এবং জিনিসগুলো বোঝা যাবে। দেখুন বন্ধুরা, কোনোটার সাথেও বেজে নেই, একদম রিয়েল ডাইরেক্ট লাইভে আমি দেখাইতেছি যে কোনো কাটশট নয় বা কোনো কিছু নয়। কাটশট করলে তো আপনারা বুঝবেনও না, তো বোঝার জন্যই তো ভিডিও বানানো। তো এটি আমি এখন দেখুন উপরে রং একটা ভরে রয়েছে বন্ধুরা। তো এটা কি কারণে রংটি উঠিয়ে নিতে হবে দেখার। তো এটি মূলত ভালো করে যদি চাই বন্ধুরা, দেখুন এখানে কিন্তু একটু রং ভরে রয়েছে। তো এই রংটা আমি ভরে রয়েছে, এটা আমি উঠে নেওয়ার জন্য আমি আস্তে করে তাতালটা ধরিয়ে নেব বন্ধুরা। নেওয়ার পর এখানে মনে হয় দাঁত একটা ভাঙ্গা ছিল বন্ধুরা, যার কারণে হয়তো ঝালাই করছে। তো আমি তারপর আমি পারফেক্টভাবে দেখাইতেছি। হ্যাঁ বন্ধুরা, এখন আর এই সাইডে যদি দেখি এভাবে, তো কোনোটার সাথে কোনোটা বেজে নেই বন্ধুরা। এই পাশেও যদি আমি দেখাই বন্ধুরা, এই পাশেও যদি দেখাই, দেখুন একদম বরাবর পারফেক্ট রয়েছে। এই জায়গাতে একটু রং একটু উঁচু হয়ে রয়েছে বন্ধুরা, যেহেতু লুজ কালেকশন ছিল যার কারণেই হয়তো বা নিচ দিয়ে ওপর দিকে চলে আসছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখার জন্য এটি এক করব। আবারও যদি আমি হালকা একটু ক্লিন করি বন্ধুরা, দেখুন কোনোটার সাথে কোনোটা বেজে নেই। আবার এই পাশেও যদি দেখি বন্ধুরা, তো ইনশাল্লাহ কোনোটার সাথেও কোনোটা বেজে নেই। আর যদি আয়রন করার সময় যদি যে ছোট ছোট বল হয়ে যে ছিটা মিটে যায় বন্ধুরা, সেদিক থেকেও খেয়াল রাখতে হবে। তো এইবার আমার এইটাতে এক ধাপ আমার চলে গেল বন্ধুরা। তো এক ধাপ চলে গেল, এবার দ্বিতীয় ধাপে যদি এখানে আসি বন্ধুরা, দ্বিতীয় ধাপে যদি এখানে আসি, এখানে একটু সোল্ডারিং করব বন্ধুরা। এই আইসিতেও সোল্ডারিং করব, কিন্তু অল্প হালকা করে দিয়ে। যদি বেশি হিট দেই বন্ধুরা, তাহলে সাইডের এগুলো ফুলে ওঠে। অনেকগুলো এরকম দেখেছি সিমটম। তো সাবধানের সহিতেই, এগুলো প্রিন্ট খুব হালকা। তো আমি প্রথমে একটু রজন নিয়ে নেই, রজন দিয়ে তারপর ভালো করে ঝালাই করে নেব বন্ধুরা।
তো অবশ্যই আগে রজন ভরাইতে হবে, তাহলে ঝালাইগুলো সঠিকভাবে এখানে উপস্থিত হয় বন্ধুরা। তো এখন আমি আবারও নতুন করে রাং নিব বন্ধুরা। এইভাবে নতুন করে রাং নিয়ে দেখুন, এভাবে আমরা আস্তে করে ঝালাইটা করে নিতে পারবো। তো এই রাংটি এভাবে করে টান দিলে মোটামুটিভাবে লাইনে চলে আসে। তো যেহেতু আমি সার্কিট খুলি নাই, যেখানে বসানো আছে এই অনুযায়ী আমি কাজগুলো উঠানোর জন্য চেষ্টা করতেছি। তো এটি যদি মূলত এভাবে ধরি বন্ধুরা, তাহলে মোটামুটি হয়তো দেখাবো। এই যে দেখুন, এখন ঝালাই করতে আমার সুবিধা হবে, তাহলে জিনিসটা ভালো হয়। তো এখন এইভাবে আমি প্রত্যেকটা প্রিন্টগুলো ঝালাই করে নিব বন্ধুরা, যাতে একটার সাথে একটা মিশে না যায়। দেখুন এগুলোতে অনেক ডাস্টার ছিল বন্ধুরা, এখন বলগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাইতেছে বন্ধুরা। দেখুন, তো বলগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবেই ঝালাই করতে হবে বন্ধুরা, কিন্তু বেশি ধরে থাকা যাবে না। তো ইনশাল্লাহ এদিকে পুরো পারফেক্ট। তো মূলত এটি যদি দেখি বন্ধুরা, তো এখন এই পাশে পরিষ্কার করলাম বলগুলো ঝালাইয়ের মাধ্যমে। এইবার আমি যদি এই পাশে দেখাবো বন্ধুরা, দেখুন অপর পাশেও আমি দেখাবো। মোবাইলটা আমি এই সোজা করে নেব, যেহেতু মোবাইলেই ভিডিও বন্ধুরা। তো আমার এখন আইসির দিকে এখানে ঘুরিয়ে নিব। তো নিলে আমাকে এটা একটু এই দিকে আগিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন এবার স্পষ্ট দেখা যাচ্ছে। তো আবারও আমি কি করব, নতুন রাং ভরাবো বন্ধুরা। তো নতুন রাং ভরাইতে গেলে এইভাবে নতুন রাং, অবশ্যই উন্নত মানের রাংগুলো লাগবে। আর লোকাল রাং দিয়ে ঝালাই করাটা ঠিক না। তো এভাবে আমরা যদি ভালো ঝালাই করি, তাহলে বলগুলো কিভাবে দেখা যাবে বন্ধুরা, আপনারা একটু স্পষ্ট দেখতে পারবেন। দেখুন আমি ডাইরেক্ট লাইভ ভাই, যা দেখাবো কোনো কাটছুট হবে না, কোনো কিছু হবে না। হয়তো ভিডিওটা একটু বড় লাগবে, কিন্তু বড় হলেও বোঝার মতন সিস্টেম আছে। তো এখন আমি এখানে আরও দুইটা যে বল আছে বন্ধুরা, দেখুন ক্লিয়ার নেই। এখন যদি এভাবে রাং ধরে ভালো করে বলগুলো বানায় নিতে হবে বন্ধুরা, না হলে জঙ্গার ছুটবে না। তো স্পষ্ট এটাও আবার ফির ক্লিন করে নিয়ে তারপরে লাইট দিয়ে দেখব বন্ধুরা যে আমার কাজটা কি সাকসেস হয়েছে কি না। তো ভিডিও 1 মিনিট 2 মিনিটে কোনো দিন ভিডিও হয় না বন্ধুরা। এইবার আমি সরাসরি আবারও যদি যাই, আমি আবারও পরিষ্কার করে নেব বন্ধুরা। নেওয়ার পরে আমি লাইন দিয়ে দেখাবো। তো আবারও আমি এটা ক্লিন করে নেব। আমি সবসময় পেট্রোল ব্যবহার করি, পেট্রোল হলে ভালো পরিষ্কার হয় এবং সাথে সাথে শুকিয়ে যায়। থিনারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বলগুলো এখন দেখা যাচ্ছে বন্ধুরা কীরকম, অরিজিনাল স্পষ্টভাবে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এবার আমি লাইন দিয়ে দেখব বন্ধুরা যে এটার সিমটমটা কী ধরনের হতে পারে বা
কত দূর কী হয়েছে। তো এবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটাও ক্লিন করছি, এটাও সোল্ডারিং করছি। এবং যদি একটু ভালো স্পষ্ট একটু জুম করি বন্ধুরা, তো এখানে দেখুন একটু রাং ভরে রয়েছে। তো এই রাংটি আমি সোল্ডারিংয়ের মাধ্যমে রাংটি আমি উঠিয়ে নেব, যেহেতু দুটো একটা বাজলে ঝামেলা বন্ধুরা। তো এবার বরাবর কমপ্লিট আছে। তো দেখার জন্য আরও ভালো করে করব। একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি জুম ছোটো করে নিলাম। নেওয়ার পর এবার আমি আস্তে করে বসাবো বন্ধুরা। বসে যে লাইনগুলো আমি খুলেছি বন্ধুরা, সেই লাইনগুলো আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে টোটালে লাইন দিব বন্ধুরা। তো এখানে দেখুন, আমি যদি ডিজিটাল মিটারে যদি লাইনটা দিয়ে দেই, তো এখানে আমি লাইনটি দিয়ে দেব বন্ধুরা। লাইন দিয়ে আমি অন করে শুধু খালি দেখব যে এখানে লাইন আসছে কি না। তো তার জন্য আমাকে ব্যাটারির লাইনগুলো আমার লাগিয়ে নিতে হবে বন্ধুরা। তো ব্যাটারির লাইনটি হলো এটা হচ্ছে ব্যাটারির লাইন। তো এখানে আমি ব্যাটারির লাইনটা দেখা যাচ্ছে কি না জানি না। এই যে দেখুন, ব্যাটারির লাইনটা আমি এখানে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে অন করলাম। তো এখানে কিছু ডিসপ্লেতে সিস্টেম দেখাচ্ছে। ডিসপ্লেতে যদি দেখাই বন্ধুরা, তাহলে এটা যদি ঘুরিয়ে দেই তাও নয়। তো এখানে এখনও আসে নাই বন্ধুরা। তো এখনও এই সাউন্ডটি দিতেছে। তো এটি মূলত আবারও আমি দেখব, সিস্টেম দেখতেই থাকুন আপনারা। তো বন্ধুরা, এগুলা সম্পূর্ণ লাইন কমপ্লিট করার পরে এবার আমি যদি অন করি, তো এখন দেখুন অটোমেটিক রানিং চলে আসছে, আর কোনো সমস্যা নেই। এখন যদি আমি আবারও যদি এটা লাগাই দেই, এটা এক হাত দিয়ে মোবাইল দ্বারা বন্ধুরা, আর এক হাত দিয়ে বসানো, অবশ্যই 19-20 বোঝা যাবে। তো এটা আমি যদি আবার বন্ধ করি, এখানে সুইচ যদি বন্ধ করি আবার চালু করি, তো এখন আমার রানিং চলে আসছে, চার্জ নেই। তো এখন যদি আমি ওয়াইট দেখাই বন্ধুরা, তো এখানে আমি একটা দিব কিছু, এখন এখানে দিলাম। তো এখানে এই যে 1 কেজি 868 গ্রাম দেখাচ্ছে বন্ধুরা। তো ইনশাল্লাহ এইটাই, আর ব্যাটারি চার্জ দিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।